অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে আমরা এই গ্রুপটা মিলে একবার পুরী আসবো। আমরা দীঘা ট্রিপ করেছিলাম, পুরী আসবো। তো সেই স্বপ্নটা আমাদের মানে আমরা নিজেরা প্ল্যানিং করে সেই স্বপ্নটা দার্জিলিংও গেছিলাম, তখন ব্লগ করতাম না আমরা। হ্যাঁ, তা আমার একটা জিনিস দেখায় যে সেই স্বপ্নটা আমাদের কতটা কাছে, জাস্ট দেখায়, যেটার জন্য ওয়েট করছিলাম। জাস্ট দেখাবো, এই যে হোটেলের ফোন নাম্বার, আর এই যে আমরা দুটো রুম নিয়েছিলাম। আমাদের তারপরে আলু পোস্ত এসছে, এটা হচ্ছে এঁচড়ের তরকারি, পাঁপড় ভাজা, আলু ভাজা, একটা পোস্তর বড়া, এদিকে ডাল, এদিকে চাটনি, আর এদিকে মিষ্টি, আর এদিকে রাখি খাচ্ছি। মন্দিরে এলে যে পান্ডাদের যে উপদ্রবটা থাকতো, আমরা সবাই আগে ভাবতাম যে মানে পান্ডাদের প্রচন্ড মানে প্রচন্ড 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 রোদ, এপ্রিলে যেটা আশা করা যায় সেরকমই রোদ। এই যে সমুদ্র, আর এই যে জায়গাটা দেখা একদম লোকেশনটা, এই যে মেরিন ড্রাইভ রোড, সামনে শুধু সমুদ্রই সমুদ্র। চলো এবার নিচে যাই। হ্যালো, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আমি সঙ্গীতা আর আমি শ্রাবণী, আর চলে এসছি, আর এই যে আমাদের টিম, এটা বলি চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা এখন কোথায় এসছি, এই যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওতে তোমরা সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবে পুরী সম্বন্ধে। পুরীতে গিয়ে কোথায় থাকবে, কোথায় খাবে, আর কি কি জায়গা ঘুরবে, সেই সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো আমাদের জার্নিটা শুরু হয়েছিল বোলপুর স্টেশন থেকে। তাই এই যে আমরা প্রথমে শহীদ এক্সপ্রেস ধরে আমরা বোলপুর থেকে হাওড়া চলে গেছিলাম। আর হাওড়া থেকে আমাদের যাওয়ার ট্রেন ছিল রাত্রি ওই 10টা 35-এ। আমাদের ট্রেনের নাম ছিল হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো এই যে ট্রেনের এত ভিড়, আর আমরা যে সময়টাতে গেছিলাম সেখানে মানুষজনের প্রায় 4 দিন ছুটি পড়ে গেছিলো। তাই সবাই ওই ডেটটার জন্য মারামারি করতে করতে ঠিক টিকিট পেয়ে তো গেছিলাম, কিন্তু আমাদের টিকিটগুলো সমস্ত আরএসি হয়ে গেছিলো। কিন্তু আরএসি হলেও আমাদের ঘুরতে যাওয়ার আনন্দটা কিন্তু আরেক দিকে। তারপরে এই যে বালিশ ফোলাতে ফোলাতে পৌঁছে গেলাম পুরী। তবে এই বালিশটা ফোলানোই হয়েছিল, রাতে ঘুম কারোরই হয়নি, তবে গল্প করতে করতে ঠিক পৌঁছে গেলাম। যে আমরা ফাইনালি নেমে পড়েছি। প্রথম দিনই চোখ মুখের অবস্থা আমাদের এইরকম, তারপরে তো এবার ঘুরবো, আর ওদের সবাইকে এবার নিয়ে আসি। আর আমরা দুজন একসাথে হয়েছি, আর ওরা অন্য জায়গাতে। তারপর স্টেশন থেকে নেমে আমরা একটা অটো করে নিয়েছিলাম, যেটার ভাড়া পড়েছিল 300 টাকা। কিন্তু এটা একটু বেশিই ছিল, কিন্তু আমাদের এতগুলো ব্যাগ নিয়ে আমরা আর খোঁজ করলাম না, তাই ওনারা যেটাতে বললো সেটাতেই চেপে গেলাম। কিন্তু আমরা যখন পুরী থেকে স্টেশনে আসছিলাম তখন 150 থেকে 200 টাকা নিয়েছিল। এত ভাড়া টোটোর হয় না। যাই হোক, এটা এখানে আমরা ঠকেই গেছিলাম। তো রুমগুলো দেখানো হয়নি, তো রুমগুলো দেখে দিই। আমরা আছি হোটেল সি সাইন বলে একটা হোটেলে, তো ওটার ডিটেলস দিয়ে দিই। এই যে এটা আমাদের প্রথম রুম, এখানে একটা আলমারি দেওয়া আছে, আর এই যে একটা ড্রেসিং টেবিল, এই দিকটাতে বাথরুম। হ্যাঁ, আমরা এখন বেরোবো, অনেক যাওয়ার আগেই ভিডিওটা আগে করা হয়ে ওঠেনি। আর এই যে একটা টেবিল দিয়েছে, এটা একটা রুম। আর এই যে তার পাশে আর এই যে আমাদের আর একটা রুম, এই যে বাথরুম, আর এই যে ড্রেসিং টেবিল একটা, আর এই যে বেড। ভাড়া পড়েছে 900 টাকা করে। তারপর আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে চলে গেছিলাম সি বিচের ধারে। নিজেদেরকে আর আটকে রাখতে পারিনি, তো সকালের ব্রেকফাস্টটা সি বিচের ধার থেকেই করেছিলাম। এই যে ব্রেকফাস্ট করে নেওয়ার পর তারপরে আমরা একটু ঘোরাঘুরি করলাম। তোমাদেরকে রুমটাও দেখাবো। হ্যাঁ, আর ওখানেই খেয়ে নেবো আমরা। ওখানেই খাবারেরও জায়গা আছে, তো আজকে খাওয়া দাওয়াটা ওখানেই করবো। তারপর রেস্ট করবো, তারপর বিকালে উঠে ভাবা যাবে আবার কোথায় যাবো। হ্যাঁ, রুমগুলো তো আগেই দেখিয়ে দিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম খেতে। এই যে আমাদের হোটেলের সাথে একটা রেস্টুরেন্ট ছিল, যেটার জন্য আমাদের ঝামেলা অনেকটাই কমে গিয়েছিল, নাহলে বাইরে গিয়েই ভাবতে হয় যে আমরা কোথায় খাবো। তো এই যে এই হোটেলটাতে এত ভিড় হচ্ছিল, আশেপাশের মানে সমস্ত জায়গা থেকে মানুষজন এখানে খেতে আসছিল। আর এই যে মেনুটা দিয়েই দিলাম, খুবই রিজনেবল প্রাইসে আমরা এখানে খাবার দাবার পেয়েছিলাম। খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল। আর এখানে ভেজ থালি ছিল 120 টাকা করে, আর আপনারা মাছ, ডিম, মাংস যাই অ্যাড করবেন সেটার জন্য আলাদা করে আপনাদেরকে পে করতে হবে। তো এই যে আমাদের তারপরে আলু পোস্ত এসছে, এটা হচ্ছে এঁচড়ের তরকারি, পাঁপড় ভাজা, আলু ভাজা, একটা পোস্তর বড়া, এদিকে ডাল, এদিকে চাটনি, আর এদিকে মিষ্টি, আর এদিকে রাখি খাচ্ছি, কিন্তু এখন মুখ দেখাবে না। সপ্তপর্ণ মাথাতে চশমা তুলে খাচ্ছে বলে।
আমরা কোথাও যাব আর সেখানে কাণ্ড হবে না সেটা তো হয় না। আর এই যে গেছিল সুপ্রিয়ার ফোনটা খারাপ হয়ে, তাই আমরা আবার ওখানে ফোনের দোকান খুঁজে খুঁজে একটা ফোনের দোকান পাওয়া গেল। যেহেতু নতুন জায়গা, কোথায় কি আছে সেটাও চিনি না, তাই সবাইকে জিজ্ঞেস করে, হোটেলের কাকুগুলোকে জিজ্ঞেস করে আমরা গেছিলাম। আর তারপরে এই যে সন্ধ্যেবেলাতে আমরা সি বিচের ধারে গেছিলাম। আমরা সেই দিন গেছিলাম, কিন্তু সেই দিন বৃষ্টি পড়ায় আমরা আর বাইরে অন্য কোথাও ঘুরতে যেতে পারিনি। তাই আমরা সি বিচের ধারে যে মার্কেটটা আছে সেই মার্কেটেই আমরা কেনাকাটি কিছু করেছিলাম সেই প্রথম দিনেই। আর আপনারা চাইলে সি বিচটাতে ঘুরে, এখানে অনেক বড় মার্কেট বসে। আমরা ছিলাম গৌরাঙ্গ ঘাটে, আর সব থেকে বড় মেলাটা হয় গৌরাঙ্গ ঘাটে পাশেই। আর এই যে এই মেলা থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে তারপর আমরা ডিনারটা ওই যেখানে ছিলাম সেই হোটেলেই করেছিলাম। আমাদের রাতের খাবার রুটি আর মাটন কষা। বেশ ঠিক আছে। আর এই মহিলা হচ্ছে রুটি আর চিকেন কষা, চিকেন কারি। আমাকে মাটন খাওয়া শিখিয়ে দিয়েছে, রাখিনি। তো তারপর থেকে আমি মাটন ছাড়া আর কিছু খেতে, মানে আমাকে বললো চিকেন খাবি না মাটন খাবি, আমি আর না করতে পারলাম না মাটন খাওয়ার জন্য। আর তোমরা যদি এই গৌরাঙ্গ ঘাটের কাছে থাকো তাহলে এই রেস্টুরেন্টটা তো অবশ্যই এসো। আমরা পুরো ডিটেইলস দেবো, এটা নিয়ে রেস্টুরেন্টটা নিয়ে আমরা একদম করবোই। আমরা ওয়েট করছি যে খাবারটা কেমন দেখি, তবেই না রিভিউটা দেবো সেইভাবে। নেক্সট দিন আমরা সকালবেলাতে উঠে সানরাইজ দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম, লেট হয়ে গেছিলো, তাই আমরা 6টায় পৌঁছেছিলাম। 6টা মেয়েকে রেডি করে বেরোনো একটু চাপের, দুটো আয়না, দুটো বাথরুম। তো চলো দেখা হচ্ছে সকালবেলা বিচে। আমাদের যে হোটেলের রুমটা, সেটা হোটেল সি সাইন, সেটা একদম সমুদ্র থেকে পায়ে হাঁটা। আমার মনে হয় যারা বেড়াতে গেলে না, যেটা আমাদের মেন ডেস্টিনেশন, মানে দুটো ডেস্টিনেশন এখানে মেন, সেটা হচ্ছে একটা জগন্নাথ মন্দির আর একটা হচ্ছে সমুদ্র। তো মন্দির আর সমুদ্র, যেহেতু মন্দিরটা হয়তো একবারই যাবো, কারণ প্রচণ্ড ভিড় আর খুব লাইন পড়ছে, তাই হয়তো একবারই যাব। আর সমুদ্রটা হয়তো 3 দিনের মধ্যে আমরা 6 বার যাবো, 2 বার করে। তাই আমরা সমুদ্রের কাছাকাছি রুম নিয়েছি। আর আমার মনে হয় ওটাই করা উচিত, যেটা সব থেকে কাছে হয় সেই জায়গাতে থাকাটা খুব ইম্পর্টেন্ট। তাই কিন্তু সেই থাকাটা একটু কস্টলি পড়ে যায়, যখনই কাছাকাছিতে নেবো তো একটু খুঁজে নিতে হয়। আমরা একটু খুঁজে টুজে নিয়ে মোটামুটি কম বাজেটেই পেয়ে গেছি। সানরাইজ হয়ে গেছে, আমরা তার ছিটে ফোটা কিছুটা দেখতে পাচ্ছি, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। কি করব, আমাদের মানে উঠেছি ঠিক টাইমে আমরা, কিন্তু রেডি হতে লেট হয়ে গেছে, কারণ রেডি হয়েই বেরিয়েছি। আমরা এখন আর রুমে যাব না, এরপরে আশেপাশটা ঘুরবো, এই করবো, তারপর যাবো। তো ওই জন্য বেরিয়ে গেছি একদম রেডি হয়েই। চলে এসছি একদম সমুদ্রের ধারে। সত্যি কি সুন্দর লাগছে। সবাই বলুক যে পাহাড় ভালো লাগছে, আমি তো সমুদ্র সবসময় ভোট। না, যেখানে যাবো ছবি ভালো আসবে, ঘুরবো, মজা করবো, সেই জায়গাটাই ভালো। কিবা সমুদ্র, কিবা পাহাড়, কিবা শান্তিনিকেতন। হ্যালো, আমরা এখন চলে এসেছি পুরীতে। তো এই যে এত জলে আবার স্নান করতে আসবো, আমরা আবার স্নান করতে আসবো একটু পর। তো আমরা গেছিলাম ওই যে সানরাইজ দেখতে সকাল 6টার সময়। তো এত সমুদ্রের ঢেউ, আর আমরা ছবি তুলতে গিয়ে পুরো একদম ঢেউয়ে ভিজে গেলাম। তো তখন স্নান করে তো ফিরলাম, একটু পর আমরা আবার স্নান করতে গেছিলাম। তো তখন আর ফোন নিয়ে যাইনি, তখন শুধুমাত্র ফোন ছাড়াই আমরা স্নান করে তারপর বাড়ি ফিরেছিলাম। তারপরে সেই হোটেলেই আমরা খেয়ে দিয়ে তারপরের দিন পুরো নিরামিষ খেয়েছিলাম, যেহেতু জগন্নাথ মন্দির যাব। তো চলো জগন্নাথ মন্দির যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা যেহেতু স্বর্গদ্বারের কাছে আছি, মন্দির আমাদের এখান থেকে 20 টাকা করে অটো ভাড়া নিচ্ছে, করে নিয়েছি। মন্দির যাওয়ার রাস্তায় আছি এখন। তো আমরা এই যে টোটো থেকে নেমে পড়েছি, আর একটু দূরে মন্দিরটা ওটা দেখা যাচ্ছে, দাঁড়াও। এই যে এখানটা চায়ের দোকান ছিল। আচ্ছা, তো আমরা হর্ষদ্বার দিয়েই যাব। আগের বছরের ভিডিও যদি কেউ দেখেছেন যে আমরা এসেছিলাম, তখন এই দিকের দিয়ে ঢুকেছিলাম। আমার মনে হয়েছিল যে এই দিকটা বেশি সুবিধা,
মেন গেটটা তো অনেক বেশি ভিড়টা, কারণ ওই গেটটায় সবাই যায় আর সবাই চেনে, বা ওই দিকে হোটেলগুলো থেকে ওই দিকটা সুবিধা। কিন্তু আমরা উল্টো দিকে ঢুকবো, কিন্তু ঘুরে দেখাবো চারটেই আমরা যতটা পারবো, কারণ ফোন তো জমা হয়ে যাবে, ফোন জমা হওয়ার আগে যতটা পারবো সবটাই দেখাবো। এই যে মন্দিরের চূড়া, এটাই মন্দিরের চূড়া তো? এটাই মন্দিরের চূড়া। আচ্ছা, ওখানে ধ্বজা বাঁধা হবে, ধ্বজা বাঁধাটা এখান থেকে দেখা যায়, বাইরে থেকে এসে দেখা যাবে তার মানে। তো আমরা এখন এসেছি, এখন বাজে 3:30 মতো, 3:30 তো। হ্যাঁ, তবে আমাদের ইচ্ছা আছে যে ধ্বজা বাঁধাটা দেখে যাব, তো দেখি। আজকের বিকালের প্ল্যান আছে এই মন্দিরেই থাকা আর কি, তো দেখি কতটা কি হয়। এখান থেকে লাইন শুরু হয়, তবে এইখানটাতে একদমই লাইন নেই, তাই আমরা ভাবলাম যে পরে ঘোরা যাবে, আগে ফোনটা জমা দিয়ে আগে দর্শনটা করে নেওয়া যাক। আর এই যে এই জায়গাটাতে ফোন টোন সব জমা রাখতে হয়। এই যে এখানে কোনো পয়সা না হয় না, এখানেই রাখা হয় সমস্ত কিছু। তো এই যে আমরা এইমাত্র বেরোলাম, আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, দর্শন, জগন্নাথ দেবের দর্শন করা, ভোগ খাওয়া সব রকম হয়ে গেছে। তো আমরা 3:30টার সময় গেছিলাম, তো সেই সময়টা সব থেকে মানে কম ভিড়, আমাদের মোটামুটি ওই 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টাও লাগেনি। হ্যাঁ, মানে লাইনে দেয়, তারপরে ভেতরেই বসছিলাম। এখানে ধ্বজা বাঁধা শুরু হয় 4:30 কি 5টা থেকে, ঠিক আছে? তো হ্যাঁ, ঘড়িতে ছিল না, আমরা দেখতেও পাইনি, ঘড়ি নিয়েও যায়নি, ওই 5টা থেকেই বোধহয়। তো আমরা ওখানে বসেছিলাম, দিয়ে বসে ধ্বজা বাঁধা দেখলাম। তারপরে 4টের সময় ভোগটা যে নামানো হয়, সেখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। একটা আনন্দ বাজার বলে একটা জায়গা আছে, যেখানে প্রসাদ আর কি। হ্যাঁ, ঢুকলে এত ভালো লাগবে যে ওখানে নানা রকমের, মানে যেরকম ভাবে আপনি চাইবেন, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা সব রকমের প্লেটের ভোগে আছে, তো সেইগুলো ওখানে পাওয়া যাচ্ছে। এখন পুরী মন্দিরে এলে যে পান্ডাদের যে উপদ্রবটা থাকতো, আমরা সবাই আগে ভাবতাম যে মানে পান্ডাদের প্রচুর চার্জেস নেয়, নিজেদের লাইন দিয়ে ঢুকিয়ে দেয়, সেইটার একদম উপদ্রবটা নেই। আপনারা নিজেরা আসবেন, লাইন দেবেন, ভিতরে গিয়ে একদম নিজেদের মতো করে ঠাকুর মানে দর্শন করুন ভগবানের। তো পান্ডাদেরকে ধরবার একদম প্রয়োজন নেই, নিজেরা গিয়ে ভোগ খান। আনন্দবাজার যে জায়গাটা, ওখানে নিজেরা কিনে ভোগ খান, বাড়ি যাওয়ার জন্য নিয়ে যান, সব হবে, সব নিজেরা করতে পারবেন। হ্যাঁ, এবার কেউ চাইলে পান্ডা করতে পারে, গাইডের জন্য প্রয়োজন নেই। যে আগে একটা আতঙ্ক থাকতো না যে গিয়ে পান্ডাদের ছাড়া কোনোভাবে পুজো দেওয়া সম্ভব নয় বা ভোগ খাওয়া সম্ভব, সেটা একদমই নয়। আমরা এখন যাওয়ার সময় ছোট করে নিয়েছি, এরপরে এবার ফ্রেশ হয়ে বেঁচে যাবো। দেখি যদি ব্লগ করার ইচ্ছা থাকে বা মনে থাকে, তাহলে ভিডিও আবার আমরা ব্লগ করতে ভুলে যাই। হ্যাঁ, এইবারে মানে আমরা ব্লগ করতে ভুলে যাচ্ছি, সত্যি কথা ভুলে যাচ্ছি। এত ঘুরছি। এইখানে এরকম অনেক কুলফি পাওয়া যাবে, যেগুলো সত্যি খুব সুন্দর খেতে। মন্দির থেকে এসে একটু ফ্রেশ হয়ে আমরা আবার বিচে চলে গেছিলাম। তো সেখানে বিভিন্ন ধরনের খাবার, যেরকম ফুচকা ট্রাই করেছিলাম, কিন্তু আমাদের এখানকার ফুচকাই বেস্ট, উড়িষ্যার ফুচকা একদমই ভালো নয় খেতে। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম এই যে সুইট কর্ন, এটা খেতে বেশ ভালোই ছিল, আমার তো খেতে ভালো লাগে, কিন্তু সুমনা প্রথমে বলছিল খাবে না, তারপরে ও বলছে যে ভালোই লাগছে। আজকে আমাদের শেষ দিন, মানে এই রাতটা পাবো পুরীতে। সব বলে দিলি, কি বললাম? আর এটা হচ্ছে আমাদের তৃতীয় দিন, মানে লাস্ট দিন। আমরা 3 দিনই পুরীতে ছিলাম, আর এই দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমে সানরাইজ দেখেছিলাম সকালবেলায়, তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম যে পুরীতে যেসব সাইট সিন আছে সেই সাইট সিনগুলো দেখার জন্য। তো প্রথমেই আমরা একটা অটো করে নিয়েছিলাম, অটোটার ভাড়া পড়েছিল প্রথমে 800 টাকা বলেছিল, তো কাকু সেটা কমিয়ে 700 টাকা নিয়েছিল। তো এরকমই মোটামুটি ভাড়া। তারপর আমরা চলে গেছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। টোটাল 7টা জায়গা আমরা ঘুরে দেখেছি, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমে চলে এসেছি আমরা বিপত্তারিণী চণ্ডীবাড়ি। যে আমরা একটা অটো করেছি, আমরা 6 জন ছিলাম, মোটামুটি ভাড়া পড়েছে 700 মতন, 700-800, মানে একটু কমালে আর কি। 800 বলেছিল প্রথমে, 700-তে হয়ে গেছে। আর এটা আমাদের প্রথম জায়গা যেটা আমরা ঘুরছি। আমরা 6-7টা জায়গা মতন দেখবো। আর এটা হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো চলো এটা দেখা যাক।
আমরা এখন চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। এটাই গেট। আগে যখন 2-3 বছর আগে এখানে এসেছিলাম তখন এখানে এন্ট্রি ফি ছিল না, কিন্তু এখন এখানে নতুন করে এন্ট্রি ফি করেছে, যেখানে 10 টাকা করে নেওয়া হচ্ছে প্রত্যেক জনের। তারপরে এই যে আমরা টিকিট কেটে ঢুকে গেলাম। আর এটা হচ্ছে একটা শান্ত, ভীষণ ঠান্ডা একটা জায়গা। আমরা তো গরমের দিনে গেছিলাম, আর খুবই সুন্দরভাবে সাজিয়েছে। আর কিছু কিছু জায়গাতে এখনও অবধি কাজ চলছে, সেইগুলো কমপ্লিট হয়নি, কিছুদিন পর কমপ্লিট হয়ে যাবে, তখন এই জায়গাটা দেখতে আরও সুন্দর লাগবে। তো এখানে গোটা জায়গাটা ঘুরে তারপর আমরা চলে গেছিলাম আমাদের সেকেন্ড যে জায়গাটা দেখবো সেটার উদ্দেশ্যে। এই যে আমরা এখন এই গুপ্ত বৃন্দাবন জায়গাটা ঘুরে দেখছি। এটা অনেকটা বড় জায়গা নিয়ে অনেক দেখার অনেক জিনিস আছে। তার মধ্যে এই যে একটা স্ট্যাচু, অনেক বড় মূর্তি, বেশ সুন্দর জায়গাটা, খুব শান্ত। তো এই যে আমরা এখন চলে এসেছি ওমকারেশ্বর মন্দিরে। দেখাই মন্দিরটা। এখানে যাওয়ার আগে হাত পা ধুতে হবে। এই মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে এই কিছু কিছু পাখি রাখা আছে, অনেক একটা চাকার মতন করা আছে যেটা সবাই ঘোরাচ্ছে। আর এই মন্দিরটার এখনও কিন্তু গোটাটা কাজ শেষ হয়নি। এই যে এই জায়গাগুলোতে অনেকটা আঁকা বাকি আছে, তারপর আরও সুন্দর হবে। আর এই যে একটা মূর্তি আছে, এই মূর্তিটাও রং করা হয়নি, এটাও রঙের কাজ চলছে। কিছুদিন পর এগুলো সব আবার সুন্দরভাবে এই দেওয়ালগুলোতেও ডিজাইন করা হবে পরে। তো আমরা এখন নামলাম জগন্নাথের মাসির বাড়ি। আর এখানে একটা বড় লেকের মতন আছে, মানে পুকুর একদম। এই যে হ্যাঁ, এবার বলো আমাদের অত টাকা বলে দিল, হাতে অনেক কিছু বুঝে দেবে, ইয়ে দেবে, পয়সা নিয়ে নেবে, হাত ই করবে, তারপর হাত একদম এরকম। হ্যাঁ কিছু বুঝে নেবে। চলো। তো আমরা এখন চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। পিসির বাড়ি, মাসি মাসির পিসি বাড়ি। হ্যাঁ, 10 টাকা করে টিকিট। এই যে এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, কিন্তু এখন কাজ চলছে টাইলসে, সেই জন্য এটা বন্ধ আছে। তো এখানে আর একটা জায়গায় এসেছি, সেটা হচ্ছে সোনার গৌরাঙ্গ আছে। তো সেই মন্দিরে যাচ্ছি, যতটা ফোন নিয়ে ঢোকা যাবে, যদি পুরোটা ঢোকা যায় তো পুরোটা, না হলে যতটা ঢোকা যাবে ততটা। তো আমাদের সাইট সিন করা মোটামুটি কমপ্লিট। এবার এই যে কাকাটাকে পেয়েছিলাম, সেই কাকাটা কিন্তু খুব ভালো আমাদেরকে গাইড করে দিয়েছে, সব জায়গাতে বলে দিয়েছে এখানে এভাবে থাকবো, এভাবে যাবে, টাইমটাও দিয়ে দিয়েছে। আর আমরা খুব টাইম নষ্ট করিও নি। কারণ নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা এখানেই স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো ওনার নাম্বারটা, যাতে আপনাদের যদি এখানে এসে যদি অটো বুক করতে আমাকে করতে পারেন। সত্যিই খুব ভালো মানুষ উনি। এই সব চাবলামো চলে সারাদিন, সব কিছু ব্লগে দেখায় না, কিন্তু আজকে সকালে যা খুশি তাই হয়েছে। কি হয়েছে সকালে? সূর্য ওঠা। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। এবার আমরা এসেছি এই গজা কিনতে, কাকাতুয়া। এখানকার গজা নাকি সব থেকে ভালো। তো এই যে আমাদের কি করে যে এতগুলো দিন পেরিয়ে গেল, এখন আমরা একটু পরে আমাদের ট্রেন আছে, এই সাইডে একটু লোকাল মার্কেটটায় যাব, তারপরে আমাদের ট্রেন। আর চোখ মুখ পুরো কালো আর কালো। যে শেষবারের মতন মানে পুরীতে, আমি বারবার শেষবার সমুদ্রের ধারে। এই যে আমরা এখন করি কিনছি।
12টাতে 30 টাকা। বল সুমনা, তোর কি বক্তব্য এই গোটা ট্যুরটাতে? আমার খুব ভালো লেগেছে, আর আমি খুব সবকিছুই খুব মিস করবো, বিশেষ করে রুমটাকে মিস করবো। হ্যাঁ, সমুদ্র আওয়াজ আমার বেশি আওয়াজে মানে কি বলবো আকর্ষণ বেশি, তো ওই বিষয়টাকে খুব মিস করবো। সপ্তবর্ণা তার সাথে আবার একা একা মানে এই গ্রুপটার সাথে বহু টাইম কাটিয়েছি, তারপরে আবার কালকের থেকে একা একা থাকবো আর কি। এটাই মিস করবো, সমস্তটাই মিস করবো। ভালো লাগলো। তুই বল। আর টিভির জন্য তো কিছু বলার নেই, টিভির বলো পিকনিক বলো সব আমার টিভির জন্যই থাকতে হয়েছে। আর সব থেকে আজকে মন খারাপ করছে যে জগন্নাথকে ছেড়ে আমরা আবার বাড়ি চলে যাচ্ছি, ওটা খুব খারাপ লাগছে। প্লাস এই সমুদ্রকে আরো অনেক অনেক বেশি। রাখি দি সবার শুনে আপ্লুত সঙ্গীতা আমি মিলে বসে বসে 2 মাস থেকে ভাবছিলাম যে করতে হবে। কোন ট্রেনে গেলে ঠিক হবে, কোন হোটেলে থাকলে ঠিক হবে। একটা কথা বলছি যে সঙ্গীতার আকৃতির জন্য একটা বিষয় আমি মানে ওরা সবসময় একটা জিনিস দেখেছে কিভাবে মানে সবাই মিলে কমফোর্টেবল একটা জার্নি হোক বা কমফোর্টেবল একটা ট্রিপ করা যায়, সেইটাই সবসময় দেখেছে। আর এটা সত্যি সাকসেসফুল হয়েছে ওদের জন্য। এখানে বল, তোকে নিয়ে এলাম রে, তোকে নিয়ে এলাম, ধর। হ্যাঁ হ্যাঁ চল, 30 টাকা না, কোটা যাবে 40 টাকা। 40 টাকা, 40 টাকা, ঠিক আছে ঠিক আছে ম্যাম, তাই নিচ্ছি। 40 টাকা। বল বল রে। একটা কথা খুব ভালো লেগেছে, নিয়ে আসার জন্য ধন্যবাদ। আর আসার জন্য ধন্যবাদ, কারণ আমাদের এই টিমটা কাউকে ছাড়াই হতো না আর কি। তো অনেক দিন ধরে প্রায় 2-2.5 মাস ধরে আমাদের প্ল্যানিং অনেক দিন ধরেই আসবো। তো এই 6টা মেয়ে মিলে সব কিছু ম্যানেজ করা, রাখিদি সবাই মিলে সবারই জন্যই এটা হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, সবারই যে ইচ্ছা ছিল এখানে আসার, এটাই অনেক। আর এসে এত মজা করেছি, এত আনন্দ করেছি, সেটা তো বলে বোঝানো নয়। যতদিন বেঁচে থাকবো ততদিন এইগুলোই মনে পড়বে। আর এর আগেও আমরা আরও 2 জায়গায় গেছিলাম, একটা হচ্ছে দীঘা আর দার্জিলিং। মানে বাঙালির যে 3টে ট্রিপ, দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, আমাদের 3টেই কমপ্লিট। এবার আমরা কোথায় যাব? অবশ্যই যাব কিছুদিন পরে, তার আগে পয়সা জমাতে হবে, কারণ আমরা এখন সবাই স্টুডেন্ট, আমাদের পয়সা নেই, আর যা ছিল সব খরচা করে ফেলেছি। তাই এখন এই যে বাজছে 5:30, আর একটু পরেই বেরিয়ে যাব ট্রেনের জন্য। আর এই যে সমুদ্রের হাওয়া আর সমুদ্রের গর্জন, মানে সত্যিই একটু মানে আলাদাই। আর আমার তো সমুদ্র সব থেকে প্রিয়, তাই খুব সুন্দর লাগছে, সত্যিই খুব সুন্দর লাগছে। তো আপনারা যারা পুরী আসতে চাইছেন, সবাই তো প্রায় আসেই, অনেক প্রত্যেক বছরে আসে অনেকে, তো খুবই একটা ভালো জায়গা। আর জগন্নাথ দেব তো আছেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর আমাদের পুরী সিরিজ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।